হ্যালো উইনার, আজকে কথা বলবো কেটিজন প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এখানে কোন কোন টাস্ক কমপ্লিট করলে আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, টোটাল বিষয়টা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। এই জন্য ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে টোটাল বিষয়টা বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনাদের ক্যাট লেভেলটা শো করতেছে। এখানে আপনাদের যে সর্বোচ্চ লেভেলটা আছে ক্যাট লেভেল, এটাই হচ্ছে আপনাদের ক্যাট লেভেল। এখানে কিন্তু আমার সর্বোচ্চ লেভেল হচ্ছে 13, এর জন্য আমার এখানে ক্যাট লেভেল হচ্ছে 13। এটা কিন্তু ম্যাটার করে না আপনারা কত লেভেলে আছেন। এখানে যে বিষয়টার উপর আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে আপনার কত লেভেল শো করতেছে। এখানে কিন্তু আমার সিলভার লেভেল শো করতেছে। এরপর যদি আপনারা এখানে একটা ক্লিক করেন, এরপর কিন্তু আমি গোল্ড অপশনে আসবো। এখানে যারা প্রথমে জয়েন করবে, যা জয়েন করতেছেন তারা কিন্তু প্রথম দিনেই সিলভার লেভেলে আসতে পারবেন। আর যদি আপনারা সিলভার লেভেলে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এখানে শুধু লেভেলের ওপর নির্ভর করে না, আরও বেশ কয়েকটি বিষয় আছে। অনেকেই বলতেছে যে নতুন ইউজার এখান থেকে এলিজিবল হবে না, কিন্তু এটা ভুল। আপনারা আজকে জয়েন করলে আজকে এলিজিবল হতে পারবেন। আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আর করেন, তাহলে আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন। সিলভার লেভেলটা কমপ্লিট করলে শুধু সিলভার লেভেলের জন্যই আপনারা এলিজিবল হবেন। আপনারা আর্ন অপশনে আসবেন। এই আর্ন অপশনে আপনারা একটা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে বিভিন্ন টাস্ক পেয়ে যাবেন। এই টাস্কগুলো আপনারা যদি এখান থেকে কমপ্লিট করেন তাহলে এখান থেকে ইউজ পরিমাণে ফিস টোকেন আর্ন করতে পারবেন। পরবর্তীতে এই ফিস টোকেনটা দিয়ে আপনারা এখানে কয়েন বাড়াতে পারবেন, লেভেল বাড়াতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চেকিং অপশনটা পেয়ে যাবেন। এখানে চেকিং করতে গেলে আপনাদের এখানে ট্রানজ্যাকশন করা লাগবে, আর এখানে মিনিমাম একবার আপনাদের ট্রানজ্যাকশন করা লাগবে, না করলে আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। আর এখানে ট্রানজ্যাকশন করতে গেলে বাংলা টাকায় 1 থেকে 2 টাকার মতো খরচ হয়। এই জন্য আপনারা এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন। আপনারা প্রতিদিন এখানে চেকিংয়ে ক্লিক করবেন। চেকিংয়ে ক্লিক করে যদি আপনারা এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে আপনারা এখান থেকে এলোকেশন পাবেন। আমি সাজেস্ট করব যে আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা প্রতিদিন এখানে চেকিং করবেন। চেকিং অপশনের ডান পাশে গো অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে টোন কিপার ওয়ালেটটা শো করবে। আপনারা টোন কিপার ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন। আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। আপনারা কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন। এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এরপর রিডাইরেক্ট করে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। আপনাদেরকে মাইনিংয়ের ভেতরে নিয়ে আসা হবে। এখানে আপনারা ওপেন ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর আবার আপনাদেরকে রিডাইরেক্ট করে টোন কিপার ওয়ালেটের ভেতরে নিয়ে আসা হবে। এখানে কিন্তু আমার কিন্তু 4 সেন্ট ফি যাচ্ছে। এখানে কিন্তু আমাকে আবার 2 সেন্ট কিন্তু তারা ব্যাক দিচ্ছে। এখানে আপনারা তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্নটা বাম থেকে আপনারা টেনে এটা ডানে নিয়ে আসবেন। এটা টেনে ডানে নিয়ে আসবেন। এরপর এখানে একটু ওয়েট করবেন। আপনাদের টোন কিপার ওয়ালেটের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এরপর রিডাইরেক্ট করে আপনাকে মাইনিংয়ের ভেতর নিয়ে আসা হবে। এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে। এরপর কিন্তু এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আমি আবারও বলতেছি আপনাদেরকে, এখানে কিন্তু মিনিমাম আপনাদেরকে একবার হলেও এখানে চেকিং করতে হবে, তাহলে আপনারা কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এখানে আপনারা অ্যাচিভমেন্ট অপশনে আসবেন। এখানে আমি কিন্তু 2 দিন চেকিং করছি। 2 দিন চেকিং করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে প্রথম দিন দেওয়া হয়েছিল 100, দ্বিতীয় দিন দেওয়া হয়েছে কিন্তু 50। তৃতীয় দিন যদি আমি এখানে চেকিং করি তাহলে কিন্তু 100 টোকেন এখান থেকে পেয়ে যাব। আপনারা এখান থেকে টোকেনটা ক্লেম করে নেবেন। আপনারা যদি এখানে প্রতিদিন চেকিং করেন তাহলে ইউজ পরিমাণে এখান থেকে ফিস টোকেনটা আর্ন করতে পারবেন। আমি যে 2টা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 2টা বিষয় যদি আপনারা এখান থেকে কমপ্লিট করেন তাহলে আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন।